নমস্কার বন্ধুরা, এই ব্লগটা অবশ্যই দেখো। এটা খুব জরুরি দেখা, কারণ আমরা গেছিলাম দীঘা। এবার ফেরার পথে আমরা রিজার্ভেশন তো করিনি, ওই জন্য লোকাল ট্রেনে ফিরবো। তাই লোকাল ট্রেনে চেপেছি। এবার মাঝ রাস্তায় পেয়ে গেছে আমাদের পটি। এবার কি হবে, লোকাল ট্রেনে তো আর বাথরুম নেই। এবার মুশকিলে পড়ে গেছি আমরা, কারণ লোকাল ট্রেন জেন্টসরা যেতেই পারে, কিন্তু লেডিসদের জন্য খুবই কষ্টকর। এই দেখো, গোলবাগদা স্টেশনে আমরা নেমে গেছি বাধ্য হয়ে, কারণ এমনই জিনিস এটা, সেই বলে না হাগাকে নেই বাঘার ভয়। মানে বাঘ যদি সামনেও থাকে, যদি জোরে পায়খানা পেয়ে যায়, মনে হয় যেন পায়খানাটা করি, তারপরে যা হবে দেখা যাবে। আর এই যে এই তিন রত্ন, এদের মধ্যে একজনের তো খুব জোর হাগা পেয়ে গেছে। কি করবে, বাধ্য হয়ে আমাদের স্টেশনে নামতে হলো, কিছু করার নেই। আর লোকাল ট্রেনে তো মহিলাদের একদমই আসা উচিত নয়, কারণ লোকাল ট্রেনে পায়খানা বাথরুমের তো থাকেই না, সবাই জানে। এবার গ্রাম, একটা পুরো গ্রাম, এখানে নেমে পড়লাম, কি করবো। আর এই স্টেশনটা নতুন হয়েছে, এখানে পায়খানা বাথরুম নেই। তা আমরা এখানে নেবে এই জঙ্গলে গিয়েই বাধ্য হয়ে করতে হলো, কিছু করার নেই। আর এই যে পুকুর আছে পাশাপাশি। তারপর এখানে এখানে তো এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন, ঘন ঘন ট্রেন নয়, কিছু করার নেই। এখানে টাইম কাটালাম বসে। দেখুন ফাঁকা, কোনো জায়গায় বাথরুম পায়খানা কিচ্ছু নেই। আর এই যে আবার আরেকজন মাটি তুলে তুলে গাছ তুলেছে, ওখানে গাছ ফাছ আছে, গাছ। এই দেখুন একটা মহিলা আসছে সাইকেল নিয়ে, মানে ফাঁকা, মানে অত ভিড় নয়। আমাদের যেমন স্টেশনে ভিড় থাকে, এখানে অত ভিড় নেই। এই দেখুন সাইকেল চালিয়ে স্টেশনের সামনে দিয়েই চলে গেল। তা এবার বসে আছি, কি করব, টাইম কাটাচ্ছি। ট্রেন তো 1 ঘন্টা আগে আসবে না। এই দেখো, এরা মা আর ছেলে মিলে মাটি তুলে এখন কলতলাটা কেমন নোংরা করছে দেখো, তুলে প্লাস্টিকে মুড়বে। একটা গাছ দেখেছে কোথায়, ওটাকে তুললো এখান থেকে। আরে দেখলে তো পেটা বেড়ে কি বলবে বলো। এই যে কি সুন্দর দেখতে, ভাল লাগছে সকালবেলা, তখন বোধহয় 7টা-8টা হবে এইরকম টাইম। এই যে বটার ঘটা, এরা হচ্ছে যমজ। এদিকেরটা নীল রঙের যেটা গেঞ্জি পরেছে, ওটা হচ্ছে যমজ। এর দাদাটা আবার ওইদিকে আছে, মাটি তুলছে, ফুল গাছ নিয়ে যাবে। বটা ঘটা, আর এটা হচ্ছে চটা, কালো গেঞ্জিটা আমি নাম দিয়েছি, কারণ ওটা ওর নাম নয়। তিনজনে একই রকম, ওই জন্য কি মুশকিলে পড়ে গেছি, কিছু করার নেই। পায়খানা পেলে বাবা কাউকে মানবে না, ট্রেন হোক আর যাই হোক নেবেই পড়তে হলো। এটা যে রিজার্ভেশন হতো, তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। তা বারবার বলছি, রিজার্ভেশন করে অবশ্যই ট্রেনে উঠবেন, কারণ ওই লোকাল ট্রেনে দীঘা যাওয়ার পরিকল্পনা করবে না, কারণ মহিলাদের খুবই কষ্টকর। এইটা 4-4.5 ঘন্টার জার্নি। তো কি করব, আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি, টাইম কাটাচ্ছি। 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, কিছু করার নেই। তো বারবার এটাই বলছি, কি বলবো। এই দেখুন কুকুর ঘুরছে, প্ল্যাটফর্মে লোক নেই, ফাঁকা। আর আমাদের এখানে চন্দননগরের প্ল্যাটফর্মে সবসময়তেই লোক, আর এখানে লোকজন নেই অত। গ্রাম তো, একদমই নতুনই হয়েছে এই প্ল্যাটফর্মটা, দীঘার জন্য, লোকাল ট্রেনের জন্য নতুন হয়েছে। তো কিছু করার নেই, ঘুরছি। ওই যে ওরা পেছনে বসে আছে। সকালবেলা বেশ ভালোই লাগছে এখানটা বসতে, বা মনে হচ্ছিলো বাইরে ওদিকটা ঘুরতে যাই, বাগান আগানগুলো, কিন্তু গেলাম না, চিনি না। এই যে এরা তো যা উৎপাত করলো দীঘা গিয়ে, বাবা মারপিট ডাঙ্গা ডাঙ্গি, বসে থাকতে হবে কতক্ষণ কে জানে। ওই যে ফোন ফোন দেখছে আর কি, ব্যাস এইটুকুই বলার ছিল। নমস্কার। তুলেছি প্রকৃতির দৃশ্যগুলো তুলে নি। এখানে কল একটা, এগুলো সব মাঠ ধুধু করছে।
আরে ওটা করবি তো মাটি এখন ঘুরছিস কেন রে বাবা তো হাতটা ধুয়ে এটা কি করবো? এরকম এরকম করে ওরা তোর ফোন আমার ফোনটা পায় তোর ফোন তো ওখানে। গুলু গুলু এই যে বটা ঘটা দাঁড়িয়ে আছে, বটা ঘটা চটা, এই মহাশয়ের জন্য আমাদের এই অবস্থা। বটা ঘটা চটা।